স্বপ্নের ব্যাপারে কয়েকটা কথা আমরা মনে রাখব। হাদিসে আসছে স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? বুখারী শরীফে আসছে আর রুইয়া সালাসা, স্বপ্ন তিন প্রকার। এক নাম্বার হাদিসুন নাফস, সারাদিন মনে যা কল্পনা করে রাতের বেলা এগুলা দেখে। দুই নাম্বার তাখউইফুশ শায়তান, শয়তান কোনো ভয়ভীতি দেখায় স্বপ্নে। তিন নাম্বার বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বপ্নে দেয়। তাহলে স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার সারাদিনের যে কল্পনা, এই কল্পনা হতে পারে। দুই, শয়তানের পক্ষ থেকে কোনো ভয় ভীতি প্রদর্শন করা। তিন নাম্বার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লাম ইয়াবকা মিনান নুবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমি নবী দুনিয়াতে আসার পর আমার পরে নবুয়তের আর কিছু বাকি থাকবে না, তবে মুবাশশিরাত বাকি থাকবে। বলেন তো কি বলছি শব্দটা? কিছু বুঝছেন? বুঝে আমি আপনারা দিচ্ছি মানে বুঝছেন তো বলেন সবাই। মুবাশশিরাত বুঝছেন? না বুঝলে বলেন না কেন? যদি বুঝেন তো বুঝেনি, সাহাবারাও বুঝে নাই, তা আপনারা বুঝবেন কিভাবে? নবীজি বললেন নবুয়তের কিছুই বাকি থাকবে না, মুবাশশিরাত বাকি থাকবে। তো আপনারা এক দুজন চুপ বলাতে আমি মনে করছি সবাই বুঝেন, সাহাবারা কিন্তু বুঝে নাই। তা আপনারা বুঝবেন কিভাবে? সাহাবারা বললেন মাল মুবাশশিরাত, হুজুর মুবাশশিরাত কি? মুবাশশিরাতের শাব্দিক অর্থ হলো সুসংবাদ প্রদানকারী। বলেন কি অর্থ? তো নবুয়তের কিছু বাকি থাকবে না, তবে সুসংবাদ প্রদানকারী বাকি থাকবে। এইটা আবার কি? সাহাবারা বললেন হুজুর বুঝি নাই, কিন্তু আমাদেরকে বুঝান। তখন নবীজি বললেন আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন। এই ভালো স্বপ্নগুলাই ইমানদারের জন্য সুসংবাদ বহন করে নিয়ে আসবে। তাহলে মুবাশশিরাত এটা বাকি থাকবে। তো মুবাশশিরাত কাকে বলা হয়? ভালো স্বপ্নকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইযাকতারাবাজ জামান, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, মুমিনের স্বপ্ন মিথ্যা থেকে দূরে থাকবে, মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হতে থাকবে। কিয়ামত যত নিকটে আসবে মুমিনের স্বপ্নগুলো তত সত্যে পরিণত হতে থাকবে। খুব ভালো করে শুনবেন, অনেকে আবার ইদানিং স্বপ্ন নিয়ে খুব বাড়াবাড়ি চলতেছে। 2 দিন পরে পরে আইসা বলে আমি দেখলাম আমাদের আমির সাহেব নবীজির পাশে বসে রয়েছে। এটা একজন না, একাধিক জন খালি নাকি এই স্বপ্নই দেখে, খালি নবীজির পাশে বসে থাকতে দেখে। আজকে শুইনেন যারা এই কথা বলেন, যদি মিথ্যা হয় ভালো করে শুইনেন কি হয়। তো নবীজি বলেন ইযাকতারাবাজ জামান, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। তা আমরা যারা স্বপ্ন দেখি আমরা তো মুমিনি, আইসা বলিও এই দেখছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে, ফাসায়ারানি ফিল ইয়াকযা, সে কেমন যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখছে। ওয়াফি রিওয়ায়া কাআন্নামা রাআনি ফিল ইয়াকযা, আরেক বর্ণনায় কেমন যেন সে আমাকে জাগ্রত অবস্থায় দেখেছে। মুসলিম শরীফের বর্ণনা। লা ইয়াতামাসসালু শায়তানু বি, নবীজি বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তবে নবীজিকে স্বপ্নে যে অবস্থায় দেখবেন তার ইমানের কিন্তু সে হালাত। যদি ভয়ঙ্কর দেখেন, ইমান ভয়ঙ্কর, এটাও মাথায় রাখতে হবে। খালি দেখলেই যে আপনি অনেক আল্লাহ হয়ে গেছেন, বিষয়টা কিন্তু এরকমও না। আবার অনেকে মনে করে নবীজির স্বপ্ন দেখলে আমার জন্য জান্নাত ওয়াজিব। ঠিক এরকম হাদিসে আসছে জান্নাত ওয়াজিব। এর মানে কি আজ স্বপ্ন দেখার পরে আর নামাজও পড়বেন না, কিচ্ছু করেন না? হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন না, এটা মাথায় রাখতে হবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকে বোঝা যায় নবীজিকে দেখলে সত্যি নবীজিকে দেখে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইযা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা,
তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে, যেই স্বপ্নটা তার কাছে ভালো লাগে, এমন স্বপ্ন যদি কেউ দেখে, ফাইন্নামা হিয়া মিনাল্লাহ, বুঝতে হবে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, তোমাকে আল্লাহ এই স্বপ্ন দেখাইছেন। ফালইহমাদিল্লাহ আলাইহা, নবীজি বলেন সাথে সাথে তুমি আল্লাহর প্রশংসা করবা। এরপর নবী বলেন ওয়া ইযা রাআ আহাদুকুম গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহ, তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যেই স্বপ্নটা তার পছন্দ হয় না, এমন স্বপ্ন যদি কেউ দেখো যেই স্বপ্নটা তোমার অপছন্দ মনে হচ্ছে, তোমার কাছে ভালো লাগে না, ফাইন্নামা হিয়া মিনাশ শাইতান, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, বলেন নাউযুবিল্লাহ।